মুহূর্তে আপনারা দেখছেন সিপিএম রাজ্য কমিটির সম্পাদক গৌতম দাসের প্রয়াণ ঘটে এবং তিনি কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুতে প্রত্যেকটা রাজনৈতিক দলের রাজ্য নেতৃত্বরা, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিরোধী রাজনৈতিক দল যারা নেতৃত্ব রয়েছেন অর্থাৎ অবাম রাজনৈতিক দলের নেতৃত্বরা সমবেদনা জানিয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। আজ সকালে কলকাতার একটি আগরতলা থেকে কয়েকদিন আগেই এয়ার অ্যাম্বুলেন্সে করে তার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে নিয়ে যাওয়া হয়েছিল কলকাতায়। কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন গৌতম দাস। তার ৭০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার প্রয়াণে প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতা নেত্রীরা সমবেদনা জানান। সমবেদনা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীও। তিনি বেশ কয়েকদিন ধরে কোভিডে আক্রান্ত ছিলেন। কোভিডের সঙ্গেই লড়াই চালিয়ে যাচ্ছিলেন তিনি। তিনি ছাত্র জীবন থেকেই বাম ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে পড়েন। তারপর সাপ্তাহিক দেশের কথা পত্রিকার সম্পাদক হিসেবে তিনি যোগদান করেন। তারপর ১৯৭৯ সালে যখন দৈনিক পত্রিকায় দেশের কথা উন্নীত হয় তখন থেকেই তিনি প্রতিষ্ঠাতা সম্পাদক হন এবং ২০১৫ পর্যন্ত সেই পত্রিকার সঙ্গে যুক্ত থাকেন সম্পাদক হিসেবে। আগরতলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। বাম রাজনীতির সঙ্গে তিনি ওতপ্রোতভাবে যুক্ত হয়ে পড়েন। তারপর ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্রেরও প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। ১৯৬৮ সালে তিনি সিপিএম দলের সঙ্গে যুক্ত হন। তিনি ত্রিপুরা রাজ্য কমিটিতে অন্তর্ভুক্ত হন ১৯৮৬ সালে। রাজ্য সম্পাদক মণ্ডলীতে ১৯৯৪ সালে তাকে অন্তর্ভুক্তি করা হয়। ২০১৮-তে তিনি সম্পাদক পদে নির্বাচিত হন। তিনি সেন্ট্রাল কমিটির ২১তম পার্টি কংগ্রেসে ২০১৫-তে তিনি যোগদান করেন। তার প্রয়াণে শোকসন্তপ্ত হয়ে পড়েন গোটা রাজ্যের বাম কর্মী এবং সমর্থকরা। সারা রাজ্যেই দলীয় পতাকা অর্ধনমিত করে রাখা হয়। দলের পলিট ব্যুরোর কমিটি থেকেও সমবেদনা জানানো হয়েছে। তার প্রয়াণে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্বরাও সমবেদনা জানান। অত্যন্ত বড় দুঃসংবাদ। গৌতম দাস মহারাজা বীর বিক্রম কলেজের ছাত্র ছিলেন। আমি তখন মহারাজা বিক্রম কলেজের স্টুডেন্টস ইউনিয়নে ভিপি ছিলাম। তখন থেকেই গৌতম দাস বামপন্থী রাজনীতিতে, ছাত্র রাজনীতিতে যোগ। একটা সংগ্রামী চরিত্র, একটা লড়াকু চেহারা। মৃত্যু তো অবধারিত, কিন্তু গৌতম দাসের যে মৃত্যুটা, এটা আনএক্সপেক্টেড। এটা ক্ষতি হলো। একটা সংগ্রামী, একটা লড়াকু বামপন্থী দলে হতে পারে, কিন্তু তার লড়াকু মনোভাবকে আমি শ্রদ্ধা করি। তার মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত। ভগবানের কাছে প্রার্থনা করব তার পরিবারের লোকজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এই শোকটা
যাতে ওভারকাম করতে পারে এবং তার আত্মার সাবধানী কামনা। খবর পেলাম যে সিপিআই দলের রাজ্য সম্পাদক গৌতম দাস আজ উনি আর আমাদের মধ্যে নেই। তো এই খবর পেয়ে আমি অত্যন্ত মর্মাহত। আমি ওনাকে ব্যক্তিগতভাবেও আমি চিনতাম এবং মানুষের জন্য উনি অনেক কাজ করেছেন। আমাদের যদিও আমি অন্য একটা দলের আদর্শে আমি ওই অনুপ্রেরণায় আমি চলি, কিন্তু উনি ওনার যে আদর্শ নিয়ে উনি কাজ করেছেন সেটা সবসময় ত্রিপুরাবাসী মনে রাখবেন। এবং আমি ওনার এই আমি শুনেছি উনি কোভিড আক্রান্ত হয়ে উনি কলকাতায় গেছেন এবং আজকের এই খবরে আমি সত্যিই মর্মাহত এবং আমি ওনার এই বিদেহী আত্মার আমি শান্তি কামনা করি এবং পরিজনদের প্রতি আমার সহমর্মিতা রইল এবং ভগবানের কাছে প্রার্থনা করি যেন পরিবারকে আর শক্তি দেয়, এই যে লস হলো ওনাদের সেটাকে যেন ওরা সহ্য করতে পারে। সকালবেলাই খবর আসলো যে গৌতম দাস আমাদের মধ্যে আর নেই। এর চেয়ে মর্মান্তিক খবর আমাদের কাছে হতে পারে না। গৌতম দাসের সঙ্গে 70-এর দশকে এমবিবি কলেজে যখন পড়ে একসাথে আমরা ছাত্র আন্দোলনে যুক্ত হই, তারপরে তো বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন এবং পরে সে অবশ্যই লেখালেখির কাজে দেশের কথার সৃষ্টি থেকে আছে। গৌতম দাসের প্রয়াণ আমাদের কাছে বিনা মেঘে বজ্রপাতের মতো। এই সময়তে বিশেষ করে যখন সবচেয়ে বেশি প্রয়োজন এই ধরনের নেতৃত্বের, পোরখা ও নেতৃত্বের, এই সময়তে চলে যাওয়াটা খুবই ক্ষতিকারক। শ্রদ্ধা জানাই তার অগণিত আমাদের যারা সমর্থক কর্মী সবার সঙ্গে আমরা সবাই মর্মাহত, তার পরিবার, তার স্ত্রী, তার মেয়ে এবং অগণিত যারা, এবং বাংলাদেশেও প্রচুর তার এরকম যোগাযোগ ছিল, দেশের বাইরেও এরকম বিভিন্ন যোগাযোগ ছিল। এই গৌতম দাসের প্রয়াণ আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক। তবে এই কোভিড বিধি, কোভিডের যে আক্রমণ, যদিও অন্য কোনো প্রবলেম আগে ছিল কিন্তু মাঝে একটু দেখা দিয়েছিল এবং ফুসফুসের সংক্রমণ এমন জায়গায় চলে গিয়েছিল যে তাকে আর রক্ষা করা যায়নি। এই বেদনাদায়ক খবর আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক। তাই আমি অত্যন্ত দুঃখিত এবং সমবেদনা জানাই তার পরিবারের প্রতি, আমাদের অগণিত কর্মী সমর্থকদের। কিন্তু এই সময়তে আমাদের আরো বেশি করে এই গণতান্ত্রিক আন্দোলন শক্তিশালী করার জন্য, গৌতম দাস আমাদের সঙ্গে নেই কিন্তু তার যে লক্ষ্য, সেই লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই দায়িত্ব নিয়ে কাজ করব। এটাই হবে আজকের দিনে গৌতম দাসের প্রতি সবচেয়ে বড় শ্রদ্ধা। এটা মেডিকেল বোর্ড বসেছে, কারণ যেহেতু কোভিড হয়েছিল, যদিও নেগেটিভ এসছে গতকালকে, মানে মেডিকেল বোর্ড অ্যালাউ করলে তো আমরা তো তৈরি। বিষয়টা এখনো ফাইনাল হয়নি আর কি। এই মুহূর্তে আপনারা দেখছেন সিপিএম রাজ্য কমিটির সম্পাদক গৌতম দাসের প্রয়াণ ঘটে এবং তিনি কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুতে প্রত্যেকটা রাজনৈতিক দলের রাজ্য নেতৃত্বরা, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিরোধী রাজনৈতিক দল তারা নেতৃত্ব রয়েছেন, অর্থাৎ অবাম রাজনৈতিক দলের নেতৃত্বরা সমবেদনা জানিয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 70 বছর। আজ সকালে কলকাতার একটি আগরতলা থেকে কয়েকদিন আগেই এয়ার অ্যাম্বুলেন্সে করে তার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে নিয়ে যাওয়া হয়েছিল কলকাতায়।
কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন গৌতম দাস। তার 70 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার প্রয়াণে প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতা নেত্রীরা সমবেদনা জানান। সমবেদনা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীও। তিনি বেশ কয়েকদিন ধরে কোভিডে আক্রান্ত ছিলেন। কোভিডের সঙ্গেই লড়াই চালিয়ে যাচ্ছিলেন তিনি। তিনি ছাত্র জীবন থেকেই বাম ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে পড়েন। তারপর সাপ্তাহিক দেশের কথা পত্রিকার সম্পাদক হিসেবে তিনি যোগদান করেন। তারপর 1979 সালে যখন দৈনিক পত্রিকায় দেশের কথা উন্নীত হয়, তখন থেকেই তিনি প্রতিষ্ঠাতা সম্পাদক হন এবং 2015 পর্যন্ত সেই পত্রিকার সঙ্গে যুক্ত থাকেন সম্পাদক হিসেবে। তিনি আগরতলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। বাম রাজনীতির সঙ্গে তিনি ওতপ্রোতভাবে যুক্ত হয়ে পড়েন। তারপর ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্রেরও প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। 1968 সালে তিনি সিপিআইএম দলের সঙ্গে যুক্ত হন। তিনি ত্রিপুরা রাজ্য কমিটিতে অন্তর্ভুক্ত হন 1986 সালে। রাজ্য সম্পাদক মণ্ডলীতে 1994 সালে তাকে অন্তর্ভুক্তি করা হয়। 2018-তে তিনি সম্পাদক পদে নির্বাচিত হন। তিনি সেন্ট্রাল কমিটির 21তম পার্টি কংগ্রেসে 2015-তে তিনি যোগদান করেন। তার প্রয়াণে শোকসন্তপ্ত হয়ে পড়েন গোটা রাজ্যের বাম কর্মী এবং সমর্থকরা। সারা রাজ্যেই দলীয় পতাকা অর্ধনমিত করে রাখা হয়। দলের পলিট ব্যুরোর কমিটি থেকেও সমবেদনা জানানো হয়েছে। তার প্রয়াণে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্বরাও সমবেদনা জানান। অত্যন্ত বড় দুঃসংবাদ। গৌতম দাস মহারাজা বীর বিক্রম কলেজের ছাত্র ছিলেন। আমি তখন মহারাজা বিক্রম কলেজের স্টুডেন্টস ইউনিয়নের ভিপি ছিলাম। তখন থেকেই গৌতম দাস বামপন্থী রাজনীতিতে, ছাত্র রাজনীতিতে যোগ। একটা সংগ্রামী চরিত্র, একটা লড়াকু চেহারা। মৃত্যু তো অবধারিত, কিন্তু গৌতম দাসের যে মৃত্যুটা, এটা আনএক্সপেক্টেড, এটা ক্ষতি হলো। একটা সংগ্রামী, একটা লড়াকু বামপন্থী দলে হতে পারে, কিন্তু তার লড়াকু মনোভাবকে আমি শ্রদ্ধা করি। তার মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত। ভগবানের কাছে প্রার্থনা করব তার পরিবারের লোকজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এই শোকটা যাতে ওভারকাম করতে পারে এবং তার আত্মার সাবধানী কামনা। খবর পেলাম সিপিআইএম দলের রাজ্য সম্পাদক গৌতম দাস আজ উনি আর আমাদের মধ্যে নেই। তো এই খবর পেয়ে আমি অত্যন্ত মর্মাহত। আমি ওনাকে ব্যক্তিগতভাবেও আমি চিনতাম এবং মানুষের জন্য উনি অনেক কাজ করেছেন। আমাদের যদিও আমি অন্য একটা দলের আদর্শে, আমি ওই অনুপ্রেরণায় আমি চলি, কিন্তু উনি ওনার যে আদর্শ নিয়ে উনি কাজ করেছেন সেটা সবসময় ত্রিপুরাবাসী মনে রাখবেন।
এবং আমি ওনার এই আমি শুনেছি উনি কোভিড আক্রান্ত হয়ে উনি কলকাতায় গেছেন এবং আজকের এই খবরে আমি সত্যিই মর্মাহত এবং আমি ওনার এই বিদেহী আত্মার আমি শান্তি কামনা করি এবং পরিজনদের প্রতি আমার সহমর্মিতা রইল এবং ভগবানের কাছে প্রার্থনা করি যেন পরিবারকে আর শক্তি দেয় এই যে লস হলো ওনাদের সেটাকে যেন ওরা সহ্য করতে পারে। সকালবেলাই খবর আসলো যে গৌতম দাস আমাদের মধ্যে আর নেই। এর যে মর্মান্তিক খবর আমাদের কাছে হতে পারে না। গৌতম দাসের সঙ্গে 70-এর দশকে এমইবি কলেজে যখন পড়ে একসাথে আমরা ছাত্র আন্দোলনে যুক্ত হই, তারপরে তো বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন এবং পরে সে অবশ্যই লেখালেখির কাজে দেশের কথার সৃষ্টি থেকে আছে। গৌতম দাসের প্রয়াণ আমাদের কাছে বিনা মেঘে বজ্রপাতের মতো। এই সময়তে বিশেষ করে যখন সবচেয়ে বেশি প্রয়োজন এই ধরনের নেতৃত্বের, পোরখাও নেতৃত্বের, এই সময়তে চলে যাওয়াটা খুবই ক্ষতিকারক। শ্রদ্ধা জানাই তার অগণিত আমাদের যারা সমর্থক কর্মী সবার সঙ্গে আমরা সবাই মহাত, তার পরিবার, তার স্ত্রী, তার মেয়ে এবং অগণিত যারা, এবং বাংলাদেশেও প্রচুর তার এরকম যোগাযোগ ছিল, দেশের বাইরেও এরকম বিভিন্ন যোগাযোগ ছিল। এই গৌতম দাসের প্রয়াণ আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক। তবে এই কোভিড বিধি, কোভিডের যে আক্রমণ, যদিও কমরেড গৌতমের অন্য কোনো প্রবলেম আগে ছিল না, কিন্তু মাঝে একটু দেখা দিয়েছিল এবং ফুসফুসের সংক্রমণটা এমন জায়গায় চলে গিয়েছিল যে তাকে আর রক্ষা করা যায়নি। এই বেদনাদায়ক খবর আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক। তাই আমি অত্যন্ত দুঃখিত এবং সমবেদনা জানাই তার পরিবারের প্রতি, আমাদের অগণিত কর্মী সমর্থকদের। কিন্তু এই সময়তে আমাদের আরো বেশি করে এই গণতান্ত্রিক আন্দোলন শক্তিশালী করার জন্য, গৌতম দাস আমাদের সঙ্গে নেই কিন্তু তার যে লক্ষ্য, সেই লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই দায়িত্ব নিয়ে কাজ করব। এটাই হবে আজকের দিনে গৌতম দাসের প্রতি সবচেয়ে বড় শ্রদ্ধা। এটা মেডিকেল বোর্ড বসেছে, কারণ যেহেতু কোভিড হয়েছিল, যদিও নেগেটিভ এসছে গতকালকে, মানে মেডিকেল বোর্ড অ্যালাউ করলে তো আমরা তো তৈরি, বিষয়টা এখনো ফাইনাল হয়নি। আপনারা দেখছেন সিপিএম রাজ্য কমিটির সম্পাদক গৌতম দাসের প্রয়াণ ঘটে এবং তিনি কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুতে প্রত্যেকটা রাজনৈতিক দলের রাজ্য নেতৃত্বরা, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিরোধী রাজনৈতিক দল যারা নেতৃত্ব রয়েছেন, অর্থাৎ অবাম রাজনৈতিক দলের নেতৃত্বরা সমবেদনা জানিয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 70 বছর। আজ সকালে কলকাতার একটি আগরতলা থেকে কয়েকদিন আগেই এয়ার অ্যাম্বুলেন্সে করে তার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে নিয়ে যাওয়া হয়েছিল কলকাতায়। কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন গৌতম দাস। তার 70 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার প্রয়াণে প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতা নেত্রীরা সমবেদনা জানান। সমবেদনা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীও। তিনি বেশ কয়েকদিন ধরে কোভিডে আক্রান্ত ছিলেন। কোভিডের সঙ্গেই লড়াই চালিয়ে যাচ্ছিলেন তিনি। তিনি ছাত্র জীবন থেকেই বাম ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে পড়েন। তারপর সাপ্তাহিক দেশের কথা পত্রিকার সম্পাদক হিসেবে তিনি যোগদান করেন। তারপর 1979 সালে যখন দৈনিক পত্রিকায় দেশের কথা উন্নীত হয়, তখন থেকেই তিনি প্রতিষ্ঠাতা সম্পাদক হন
এবং 2015 পর্যন্ত সেই পত্রিকার সঙ্গে যুক্ত থাকেন সম্পাদক হিসেবে। তিনি আগরতলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। বাম রাজনীতির সঙ্গে তিনি ওতপ্রোতভাবে যুক্ত হয়ে পড়েন। তারপর ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্রেরও প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। 1968 সালে তিনি সিপিআইএম দলের সঙ্গে যুক্ত হন। তিনি ত্রিপুরা রাজ্য কমিটিতে অন্তর্ভুক্ত হন 1986 সালে। রাজ্য সম্পাদক মণ্ডলীতে 1994 সালে তাকে অন্তর্ভুক্তি করা হয়। 2018-তে তিনি সম্পাদক পদে নির্বাচিত হন। তিনি সেন্ট্রাল কমিটির 21তম পার্টি কংগ্রেসে 2015-তে তিনি যোগদান করেন। তার প্রয়াণে শোকসন্তপ্ত হয়ে পড়েন গোটা রাজ্যের বাম কর্মী এবং সমর্থকরা। সারা রাজ্যেই দলীয় পতাকা অর্ধনমিত করে রাখা হয়। দলের পলিট ব্যুরোর কমিটি থেকেও সমবেদনা জানানো হয়েছে। তার প্রয়াণে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্বরাও সমবেদনা জানান। অত্যন্ত বড় দুঃসংবাদ। গৌতম দাস মহারাজা বীর বিক্রম কলেজের ছাত্র ছিলেন। আমি তখন